টুনি এবং তার বাচ্চা একটা গাছে বাসা বানিয়ে থাকতো। তারা খুব সুখে শান্তিতে বসবাস করত। টুনির বাচ্চাটি তার মাকে একদিন বলল, মা মা, অনেক দিন তো হলো আমরা নদীর ধারে যাই না, চলো আজকে একটু আমরা নদীর ধারে যাই। নিয়ে যাব, কিন্তু তুমি তো ওখানে গেলে আর বাসায় আসতে চাও না, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আমি আর দেরি করব না, আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসব। তারপর রাত হয়ে যায় আর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হয়ে যায়। তখন জঙ্গলের পাখিরা নিজেদের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। তখন সেদিন বেশ কড়া রোদ উঠেছিল, কিন্তু কিছু কিছু জায়গায় মেঘ জমেছে। আর টুনির ছানা তাই বলতে লাগলো, মা মা, চলো আজকে নদীর ধারে যাই, সকাল তো হয়েই গেছে। নদীর কথা ভাবতে ভাবতে তুমি মনে হয় সারা রাত আর ঘুমাওনি। কিছুক্ষণ পর তারা নদীর ধারে যাওয়ার জন্য রওনা দিল। তোমার কি মনে আছে, তুমি যখন ছোট ছিলে তুমি আর তোমার বাবা মিলে এখানে খেলা করতে আসতে? হ্যাঁ, মনে আছে তো। বাবা আমার সাথে অনেক খেলা করত, আর আমি বাবার পিঠে চড়ে বেড়াতাম। তারা কথা বলাবলি করছিল। ঠিক তখন কোথা থেকে একটা শিকারীর তীর তীব্র বেগে তাদের দিকে ছুটে আসছিল। তখন টুনি তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর তীরটি টুনির বুকে গেঁথে যায়। আর সেই তীরের আঘাতে টুনি সেখানেই ছটপট করতে করতে মারা যায়। মা মা, তোমার কি হলো? তোমার শরীর থেকে দেখছি অনেক রক্ত বেরোচ্ছে। মা, আমার মা, তোমার কি হয়েছে? টুনির ছানা তখন খুব কাঁদতে থাকে। তার কি দুর্ভাগ্য! কিছুক্ষণ আগেই তারা খুব খুশি ছিল, আর এই সময়টাকে খুব উপভোগ করছিল। এক মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল। তারপর অনেক রাত হয়ে যায়, আর টুনির ছানা বুক ভরা কষ্ট নিয়ে বাসায় বসে কান্না করতে থাকে। তখনই টুনির ছানাকে দেখতে টিয়া পাখি আসে। টুনি মা, তুমি কাঁদছো কেন? আমি শুনলাম নাকি তোমার মা আর বেঁচে নেই। আমি মার সাথে নদীর ধারে খুব আনন্দ করছিলাম, আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। কিন্তু আমি এখন আর কি করব? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, এখন তো একাই বেঁচে থাকতে হবে। তারপর সেখানে একটা কাক চলে আসে, এবং কাকটি তখন বলে, ছোট্ট টুনি পাখি, তোমার সব ঘটনা আমায় খুলে বলো। আমি জানি এখন তোমার খুব কষ্ট হবে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি আমার বাসায় ডিম পাহারা এবং বাসার সব কাজ করার জন্য একজনকে খুঁজছিলাম, আর এই কাজের বিনিময়ে আমি তোমাকে দুবেলা খাবার দেব, আর তোমাকে খাবার খুঁজতে বাইরে যেতে হবে না। আজকেই তো বেচারির মা মারা গিয়েছে, আর তুমি এসে এইসব বলছো? আমি তো ওকে খারাপ কিছু বলিনি। তুমি যদি ওকে প্রতিদিন খাবার খুঁজে দিতে পারো তাহলে তুমি দাও, আমি এখান থেকে চলে যাই। টিয়া পাখি তখন আমতা আমতা করতে করতে সেখান থেকে চলে গেল। আমি ছোট্ট হতে পারি, কিন্তু আমি সব কাজ জানি। আমার মা আমাকে সব শিখিয়ে দিয়ে গেছে। আমি তোমার বাড়ির সব কাজ করতে পারবো। তাহলে তুমি এখনই আমার সাথে চলো। কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে। যতদিন আমি নিজের খাবার নিজে জোগাড় করতে না পারবো, ততদিন আমি আপনার বাসায় কাজ করব, আর আমি আপনার ডিম পাহারা দেব। এরপর কাকটি তার বাসায় চলে যায়, এবং বাসায় গিয়ে তার স্বামীকে বলতে থাকে, আমি টুনির ছোট্ট ছানাকে আমাদের বাড়িতে কাজের জন্য বলেছি। ও একটু পরেই চলে আসবে কাজ করার জন্য। এরপর টুনির বাচ্চাটি কাকের বাসায় চলে আসে। তুমি এসেছো ছোট্ট টুনি পাখি, এসো এসো। হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। আপনি আমাকে 2 বেলা খাবার দিলেই চলবে। ঠিক আছে, তাহলে তুমি আমাদের ডিমগুলো দেখে শুনে রেখো, আর ঘরের সব কাজ শেষ করে রাখবে। আমরা একটু অন্য জঙ্গলে যাচ্ছি খাবার আনার জন্য। তারপর কাক দুটি সেখান থেকে চলে যায়। তারপর টুনি জলের কলসিটা সরাতে গিয়ে কাকের ডিমের উপর ফেলে দেয়, এবং সেই কলসির আঘাতে কাকের একটা ডিম ফেটে যায়। এটা কি করলাম আমি? এবার তো কাক এসে আমাকে অনেক বকা দেবে। অন্যদিকে টিয়া এবং পায়রা টুনি পাখির ব্যাপারে কথা বলা বলি করছিল। বাচ্চাটির কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। মাত্র 2 বেলা খাবারের জন্য বাচ্চাটি কত কষ্ট করছে। কিন্তু আমরা তো ওকে সবসময় খাওয়াতে পারবো না।
খাওয়াতে পারবো না ঠিক আছে, কিন্তু কিভাবে খাবার শিকার করতে হয় সেটা তো শেখাতে পারবো। আর যখন নিজে নিজে খাবার জোগাড় করা শিখে যাবে তখন ওই কাকের বাসায় ওকে আর কাজ করা লাগবে না। আর টুনির মা তো আমাকে অনেক উপকার করেছে আর ভালো বন্ধুও ছিল আমার। এরপর পায়রাটি কাকের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে কাকের বাসায় কাক দুটি এসে দেখলো যে তাদের ডিম ভেঙে গেছে। অলক্ষী, অপায়া, তোমাকে আমার বাড়িতে কাজে রাখাই ভুল হয়েছে। আমার ডিম তুই ভেঙে দিলি, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি। এরপর কাকটি টুনির বাচ্চাকে অনেক মারে। আমি তো ইচ্ছা করে ভাঙিনি, ওই কলসিটা সরাতে গিয়ে ডিমটা ভেঙে গেছে। তখনই কাকের বাসায় পায়রাটি গিয়ে পৌঁছয় এবং সেখানে গিয়ে দেখতে পায় টুনির বাচ্চাকে কাক মেরে মেরে অনেক আহত করেছে। কাক পাখি, তুমি এই টুনির বাচ্চাকে কেন মেরেছো? ও আমার একটা ডিম নষ্ট করে ফেলেছে। তুমি কে যে আমার ব্যাপারে কথা বলতে এসেছো? ছোট্ট টুনিমা, তুমি যদি খাবারের জন্য অন্য কারোর ওপর নির্ভর করে থাকো তাহলে তোমাকে এইভাবেই লোকের কাছে মার খেয়ে যেতে হবে। তুমি এখনই আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। এরপর টুনি পায়রার সাথে বাসায় চলে গেল। এখানে কিছু খাবার আছে, তুমি খেয়ে নাও, আর কাল থেকে খাবারের খোঁজে আমার সাথে বের হবে। এরপর তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যখন সকাল হয় তখন সে পায়রার সাথে খাবার খুঁজতে বার হয়। আর খুব তাড়াতাড়ি সে খাবার জোগাড় করতে শিখে ফেলে এবং আস্তে আস্তে সব কিছু শিখে ফেলে কিভাবে তার জীবন যাপন করবে। দেখতে দেখতে টুনির বাচ্চাটি বেশ বড় হয়ে যায় আর দেখতে খুব সুন্দর হয়, ঠিক তার মায়ের মতো। মা, তুমি এখন বড় হয়ে গেছো, আর মেয়েরা যখন বড় হয়ে যায় তাকে বিয়ে করে অন্যের বাসায় চলে যেতে হয়, আর অন্যের বাসায় হয় নিজের বাসা। অন্যের বাসায় কেন যেতে হয় মা? এখন তোমাকে দেখে শুনে রাখার জন্য একজনের খুব দরকার। তার মানে হলো তোমাকে বিয়ে করে তার ঘরে যেতে হবে, আর সেই ঘরই হবে তোমার নিজের আপন ঘর। তার পরের দিন সেখানে টিয়া পাখি তার সাথে একটা টুনটুনির বাচ্চাকে নিয়ে আসে। পায়রা বোন, ও আমার একটা দূর সম্পর্কের বোনের ছেলে। এই তো কিছুদিন আগে ওর বাবা মা মারা গিয়েছে আর ওর বাসাটাও ভেঙে গিয়েছে। তাহলে এবার আমার আশাটা পূরণ হচ্ছে। ওকে তাহলে ভগবানই কৃপা করে আমাদের কাছে পাঠিয়েছেন। আমার মনের বাসনা পূরণ হবে। আমি এই ছেলেটার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। ওরা বিয়ে করে টুনির বাসায় থাকতে পারবে আর বিপদে আপদে দুজন দুজনের সঙ্গী হতে পারবে। পায়রা বোন, তাহলে তো এটা অনেক খুশির কথা। তারপর পায়রা এবং টিয়া মিলে তাদের দুজনের বিয়ে দেয় এবং তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে।